তো বিল্ডিং এর রডের ক্ষেত্রে এরকম, যখন আপনি একটি ড্রপিং বাস দিবেন তখন এটি ভূমিকম্পের সময় আপনার যখন বিল্ডিং এ লোড পড়ে তখন এই রডটা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর ফলে ঢালাই টুলাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে কোনো সময় রডে ড্রপিং বাস ব্যবহার করা যাবে না। রড স্টেট বাই স্টেট লাগাইতে হবে, যখন একটির সাথে একটি জয়েন্ট হবে তখন স্টেট বাই স্টেট লাগাইতে হবে। গাঁটটা সোজা করে যদি একটা সিমেন্টের বস্তা মাথায় নিলেন 100% শক্তি পাইলেন। গাঁটটা যদি ব্যাকা করে আপনি সিমেন্টের বস্তা নেন তাহলে কি 100% পাইবেন? না, 100% পাওয়া যাবে, তো গাড় বাঁকাই থাকবো, আমি তো 10 কেজি পারবো না এই সময়। তখন তো গাড় বাঁকানোই থাকবো। তো বিল্ডিং এর রডের ক্ষেত্রে এরকম, সাইডে কাজ করতেছেন আপনারা দীর্ঘদিন ধরে, তো এখানে কলম বা ভীমে এখানে ড্রপিং বাস দেওয়া হয়েছে? না, এখানে ডটন ব্যাগ দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় দিচ্ছেন? বিভিন্ন জায়গায় দিছি, বহু জায়গায় দিছি, কিন্তু এই জায়গায় দেওয়া হয় না ডটন ব্যাগ। আচ্ছা, এই ড্রপিং বাস দিলে ক্ষতি হয় এটা জানেন কিনা? ডটন ব্যাগ দিলে ক্ষতি হয়, তো ক্ষতি তো অবশ্যই হয়। কি আর আপনি মনে করেন যে ডটন বাসটা দিলে কলম ডটন বাস দিচ্ছেন না, এটা তো একটা ব্যাক হয়েছে, ঠিক আছে। আর স্টেট থাকলে আর ব্যাক হয় না। যেমন ভূমিকম্প পাইলে মনে করেন যে ব্যাকারা হয়তো বাকি যদি খায় হয়তো ব্যাক হইতে পারে, সরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যদি স্টেট থাকে তাহলে আর কোনো দিকে লাগানো সম্ভব নয়, এটা স্টেটই রয়েছে। স্টেটই থাকে। হ্যাঁ, আর ব্যাকা করে দিলে ব্যাক করে তাহলে ভূমিকম্প দিলে এটা ব্যাক হয়ে সোজা হয়ে যেতে চায়, সোজা হয়ে যায়, কিন্তু হ্যাঁ। ঢালাইটা ফাটে যায়। ডালাই ডুলে হলে ভাইতে যেতে চায়। তো সম্মানীয় দর্শকরা, বিভিন্ন জায়গায় ডকিং বাস দেওয়া হয় দেখে সব জায়গায় দেওয়া হয় না। তো এই ডকিং বাস দিলে কিন্তু আপনাদের বিল্ডিং এর ক্ষতি হবে, এর ফলে কিন্তু ডকিং বাস দেওয়া যাবে না। তো এখানে তো ডকিং বাস দেন নাই আপনারা নাকি? না, এটা তো তো আগে যেখানে কাজ করছেন বিভিন্ন জায়গায় দিচ্ছেন। অন্য অন্য জায়গায় কাজ করেছে, এই জায়গায় ডটন ব্যাগ দিছি, বিমো দিছি, কলমও দিছি। আচ্ছা, ডকিং বাস দিলে যে ক্ষতি হয় এটা তো নিশ্চিত হইলেন। এটা তো নিশ্চিত এখন হইলাম আর কি, ডকিং বাস দিলে যে ক্ষতি হয়। হ্যাঁ, গাঁটটা সোজা করে যদি একটা সিমেন্টের বস্তা মাথায় নিলেন 100% শক্তি পাইলেন। গাঁটটা যদি ব্যাকা করে আপনি সিমেন্টের বস্তা নেন তাহলে কি 100% পাইবেন? না, 100% পাওয়া যাবে, তো গাড় বাঁকাই থাকবো, আমি তো 10 কেজি পারবো না এই সময়। তখন তো গাড় বাঁকানোই থাকবো। তো বিল্ডিং এর রডের ক্ষেত্রে এরকম, যখন আপনি একটি ড্রপিং বাস দিবেন তখন এটি ভূমিকম্পের সময় আপনার যখন বিল্ডিং এ লোড পড়ে তখন এই রডটা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর ফলে ঢালাই টুলাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে কোনো সময় রডে ড্রপিং বাস ব্যবহার করা যাবে না। রড স্টেট বাই স্টেট লাগাইতে হবে, যখন একটির সাথে একটি জয়েন্ট হবে তখন স্টেট বাই স্টেট লাগাইতে হবে। যেখানে এরকম এই জায়গায় করতেছেন না, যে এই জায়গায় করতেছি আমরা, ভূমিকম্পের সময় এই রড বাঁকানো রডটি সোজা হওয়ার সম্ভাবনা থাকে, তখন ঢালাই টুলাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম অবশ্যই ভিনের রডে হোক কলমের রডে হোক আপনাদের ড্রপিং বাস দেওয়া যাবে না। ড্রপিং বাস দিলে কিন্তু আপনাদের রড আরো দুর্বল হয়ে যায়, কারণ আপনি যখন একটি রড ব্যান করবেন এই জায়গাটা দুর্বল হয়। আমাদের দেশে দেখা যায় ড্রপিং বাস ছাড়া তারা কিছু বোঝেই না, অনেকে আছেন। কিন্তু দেখেন ড্রপিং বাস দিলে আপনাদের রিং এর সৌন্দর্যটা বাড়লো, কিন্তু আপনাদের ভিনটা শক্তিশালী হইলো না, আরো দুর্বল হইলো। এর ফলে অবশ্যই যখন আপনারা একটি বাড়ি নির্মাণ করবেন রড বাইন্ডিং করার সময় রডে কোনো ব্যান্ড করা যাবে না। রডের সাথে রড এইভাবে স্টেচ লাগিয়ে দিতে হবে। স্টেচ লাগিয়ে দিলে তাহলে আপনাদের আরো ভিন কলম এটা আরো শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। তো এইসব বিষয় অবশ্যই যারা নির্মাণ কাজ করাইতেছেন অবশ্যই খেয়াল করবেন, কারণ একটি ফ্রেম স্ট্রাকচারের মূল হচ্ছে গিয়ে আপনার রড। এই রড যদি আপনাদের দুর্বল করে আপনারা ব্যবহার করেন বিল্ডিং এর কাজে তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং শক্তিশালী হইলো না, বরং আরো দুর্বল হইলো। ডটন ব্যাগ তো দেওয়া এই জায়গায় দেয় না, এই জায়গায় তো দেওয়া হয় না, এই জায়গায় কোনো আনি দেওয়া হয় না, কলমও দেওয়া হয় না, বিমো দেওয়া হয়নি। এমনকি দেয় না কি জন্য, এই বিমের রডটা আছে না, বিমের রডটা মনে করেন স্টেজ থাকে ডটন ব্যাগটা না দিলে, ঠিক আছে। কলমও সেম, ধরেন এই যদি না দেয় ভূমিকম্প পাইলে ভবিষ্যতে মনে করেন ক্ষতিটা হয় না স্টেট থাকলে। আর যদি মনে করেন যে স্টেট না যদি ডটন ব্যাগ দেন তাহলে যদি দেখা যায় ভূমিকম্প পাইলে ওই ডটন ব্যাগটা এইদিকে দিকে যায় সোজা হয়ে যায়, বাদ দিয়ে বাসটা দিলে ওই বাসটা সোজা হয়ে যায়। এখন কিন্তু সোজা এটা তো স্টেট দিচ্ছে, আর না সোজা ব্যাগ হওয়ার কোনো চান্স নেই। ড্রপিং বাস দিলে ডটন ব্যাগ দিলে দেখা যায় ভূমিকম্প চাপ দিলে সোজা হয়ে যায়, তখন তো ডালাই ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিভিন্ন জায়গায় তো আপনারা ড্রপিং বাস দিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ দিছি। তো এই জায়গায় এসে দেখতেছেন কলম ভীমে ড্রপিং বাস নাই, এই জায়গায় কলমও নাই, ভীমও নাই। তো একটা জিনিস নিশ্চিত হইলেন যে ড্রপিং বাস দিলে কি কি ক্ষতি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ড্রপিং বাস দিলে যখন বিল্ডিং এ লোড করে তখন ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি বাসটা সোজা হয়ে যায়। সোজা হয়ে যায়। এই বাসটা দিছে, বাসটা এমনকি ভূমিকম্প পাইলে সোজা হয়ে যায়।